আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কোর্সের নাম ছিল আইএসপি সেটআপ, তাই না? ইউজিং মাইক্রোটিক। তো মাইক্রোটিকের এখানে আমরা রাউটার ওএস ভার্সন 7 দিয়ে আসলে করতে চাচ্ছি। তো এটা শেখানোর জন্য আমরা প্রথম দিন যেটা করছিলাম, কোর্সের আউটলাইন কি কি আমরা উম, পড়াবো সেটা নিয়ে একটা আলোচনা ছিল। তারপরের ক্লাসে হচ্ছে আমরা IPv4 প্ল্যানিং নিয়ে একটু আলোচনা করছি। এবং আজকে IPv4 এর পাশাপাশি আমাদের তো IPv6ও অ্যাপ্লাই করতে হবে আর কি। হ্যাঁ, সব জায়গায় IPv6 এখন চলে আসছে, সেটার একটা ধারণা আমাদের হুম, দরকার। তো IPv6 এর যদি প্ল্যানিং করতে চাই, IPv6 নিয়ে যদি প্ল্যানিং করতে চাই, সেই ক্ষেত্রে IPv6 এর প্ল্যানিংটা কিভাবে করতে পারি আমরা, হ্যাঁ, কিভাবে করতে পারি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। তো এটার জন্য আমরা নোটপ্যাড, হ্যাঁ, সবারই পিসিতে নোটপ্যাড আছে আশা করি। নোটপ্যাড নিব একটা, আর নোটপ্যাডটাকে একটু সেভ করে নিই। আমরা যাব হচ্ছে ট্রেনিং মাইক্রোটিকে। মাইক্রোটিক, ও না, এখানে তো অলরেডি আছেই মাইক্রোটিক রিকোয়ারমেন্ট। আচ্ছা, এটাকেই অন করি। ও মাইক্রোটিক রিকোয়ারমেন্ট, এটার ভিতরে কিছু নাই, ব্ল্যাঙ্ক ফাইল আর কি। যাই হোক, উম, অথবা আমরা এখান থেকে অন করতে পারি মাইক্রোটিক রিকোয়ারমেন্ট। এটা সিম্পলি নোটপ্যাড দিয়ে অন করতেছি আমি। ওকে, ঠিক আছে। তাহলে এখানে টপোলজিতে আমাদের টপোলজিতে এখানে যেটা করা হয়েছে, যে একটা সার্ভিস প্রোভাইডার মিন করা হয়েছে। এটা সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে কাস্টমার। সার্ভিস প্রোভাইডার, এখানে একটা আপ স্ট্রিম আমরা অ্যাড করে দিব পরবর্তীতে। সার্ভিস প্রোভাইডার এবং কাস্টমার, এই দুইটা একেবারে ছোট্ট একটা টপোলজি। এই দুইটা রাউটারের রেসপেক্টে আমরা একেবারে সিম্পলি, আমাদের সার্ভিস প্রোভাইডারের সার্ভিস মাল্টিপল সার্ভিস থাকে, হ্যাঁ, আমরা মাল্টিপল সার্ভিস নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলি নাই। আমরা সিঙ্গেল একটা সার্ভিস, হ্যাঁ, সেটা হতে পারে ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে একটা কাস্টমারকে আমাকে পয়েন্ট টু পয়েন্ট দিতে হবে। হ্যাঁ, তো আমার একটা পাবলিক আইপি ব্লক থাকবে, আমি পয়েন্ট টু পয়েন্ট প্রাইভেট আইপি দিয়ে করব। পাবলিক আইপি দিয়েও করতে পারি, তবে এটা রিকমেন্ডেড না ফর নাও। এখন যে সিনারিও ডিডোস অ্যাটাকের রেসপেক্টে আমরা এটা করি না এখন। এটাকে আমরা অ্যাভয়েড করি। কাস্টমার এন্ডে আমরা একটা পাবলিক আইপি ফরওয়ার্ড করে দিই থ্রু বিজিপি। কাস্টমার অ্যাডভার্টাইজ করে পাঠায় বিজিপি থ্রুতে, আমরা রিসিভ করি। তারপর আমাদের অ্যাগ্রিগেট 24 অথবা 23 অথবা 22 আমরা আপস্ট্রিম অ্যাডভার্টাইজ করে দিই। এটা হচ্ছে আমাদের আম, আমরা এইভাবে আসলে নেটওয়ার্কটাকে পরিচালনা করতেছি এই মুহূর্তে। এটাই সিনারিও। তো IPv6 এর ক্ষেত্রে, IPv4 এর ক্ষেত্রে যেমন আমরা এখানে প্রাইভেট একটা ব্লক চিন্তা করতেছি। লাইক আমাদের ল্যাবের জন্য আমাদের কাস্টমারের পার্সপেক্টিভে, যেমন IPv6 একটা ব্লক থাকবে, আবার IPv4ও একটা ব্লক থাকবে, 172.25.0.0/16। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের IPv6। আইপিভি সিক্স আইপিভি সিক্সটা হচ্ছে যে কোনো ব্লকই হতে পারে, যে কোনো ব্লকই হতে পারে। যেমন আহ, একজন আপনার পাবলিক এস এস এর নাম্বার বলেন। একজন কেউ আছে, তার পাবলিক এস এর নাম্বার বলেন। 13 73 85। 13 73 85। 13 73
85। 58,715। হ্যাঁ, একটাই লাগবে। হ্যাঁ, আপাতত একটা দিয়ে করতেছি আর কি। হ্যাঁ। তো আপনারটা হয়তো বা কাস্টমার হিসেবে নিব আমরা পরে। হ্যাঁ, আমরা যেহেতু এটা ফার্স্টে পাইছি, এটা আমরা নিই। অ্যাপনিক এসএন ব্লগ, এরকম একটা নাম দেখাচ্ছে, 137385। এটা বাংলাদেশের একটা অর্গানাইজেশন, এশিয়ান নেটওয়ার্ক ডট নেট। কিন্তু এখানে এরকম নাম দেখাচ্ছে কেন জানি না। আচ্ছা। তো এটা নিয়ে আমাদের গবেষণা না, আমাদের গবেষণা হচ্ছে V6 নিয়ে। হ্যাঁ, যেমন হচ্ছে ভি সিক্স এ এখানে দুইটা আপ স্ট্রিমের সাথে কানেক্টেড। একটা হচ্ছে সামিট আর একটা হচ্ছে লেভেল 3। লেভেল 3, এই লেভেল 3 হচ্ছে আপনার বিডি আর কি, লেভেল 3 ক্যারিয়ার লিমিটেড। আর একটা লেভেল 3 আছে, সেটা হচ্ছে বাইরের। তো এখন আমাদের এই এসএন এর ভি সিক্স প্রিফিক্স হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে এইটা নিয়ে আমরা এখন গবেষণা করব। আমাদের এটা যদি আপনি আমাকে দেয়, IPv6 এর রেসপেক্টে আমি প্ল্যানিংটা কিভাবে করব, আমাদের প্ল্যানিংটা কিভাবে হবে। তো এইখান থেকে আমরা এদেরই একটা ব্লগ আমরা নিচ্ছি। হ্যাঁ, একটা 22, আমাদের যেহেতু এই অর্গানাইজেশনটাকে ফোকাস করেই নিচ্ছি। হ্যাঁ, লাইক হচ্ছে আমাদের এই IPv4 এর যে পাবলিক ব্লক, ওইটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে। আর IPv6 এর জন্য আমরা প্রথমে IPv6, ইয়েস, প্রেফিক্স V6 এইটা নিলাম। ওকে, 32। এটা হচ্ছে আমাদের IP v6 32। তো IPv6 এও এখানে এই আইপি গুলো কি পাবলিক আইপি, এবং এই আইপি গুলো হচ্ছে গ্লোবালি ইউনিক। এখানেও কিন্তু ওই IPv4 এর মতো কি একটা ডিডোস এর একটা ক্যালকুলেশন আমাদের মাথায় রেখেই সামনে আগানো উচিত হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা মিনিট, আমি আসতেছি। ওকে, যেটা বলছিলাম যে এটা হচ্ছে IPv6 ব্লক। তো এই IPv6 এর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন আপস্ট্রিমে যখন অ্যাডভার্টাইজ হয়েছে সবগুলো দেখেন 48 এর উপরে কোনো প্রিফিক্স নাই। হ্যাঁ, 48 এর উপরে কোনো প্রিফিক্স নাই। টোটাল কতগুলো আছে? 82। তো এই 82টা প্রিফিক্স ইনক্লুডিং /32। আমরা যেমন IPv4 এ আমাদের প্রিফিক্স হচ্ছে 24 এর উপর আমরা দিতে পারি না, V6 এর ক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে 48। ঠিক আছে, 48, আপ টু 48 আমরা দিতে পারি। ওকে, এটাও আমরা আম, একটা আন্ডারস্ট্যান্ডিং আর কি, যে আমি কতটুকু পর্যন্ত যেতে পারি আর কি। ওকে। তো IPv6 এর ক্ষেত্রেও এখানে আমি চাচ্ছিলাম যে একটা প্রাইভেট ব্লক নেওয়ার জন্য, ঠিক আছে। তো প্রাইভেট ব্লকটা হচ্ছে IPv6 এর আইপিভি সিক্স এর প্রাইভেট ব্লক বলা হয় হচ্ছে এইটাকে, যে FC00:7, এটাকে বলা হয় হচ্ছে প্রাইভেট ব্লক। এখান থেকে যদি আমি দুইটা সাবনেটে, মানে /7 থেকে যদি /8-এ আসি, তাহলে এখানে দুইটা সাবনেট পাই। একটা হচ্ছে FC00:8, এটা একটা। আর আরেকটা হচ্ছে FD00:8, এটা হচ্ছে আরেকটা /8 আর কি। হ্যাঁ, তো /8 থেকে আমাদের তো এত বড় দরকার নেই, /8 মানে অনেক অনেক আইপি। হুম। তো আমরা যদি এইখান থেকে নিই, এই /8 থেকে, লাইক আমাদের IPv6 এর পাবলিক হিসেবে একটা /32 কিন্তু অনেক আইপি, একটা সিঙ্গেল এখানে /32 আমরা নিছি। তো প্রাইভেটও চিন্তা করব, IPv6 এর একটা প্রাইভেট /32 একটা ব্লক নিব আর কি। হ্যাঁ, ওকে। এবং /32 ব্লক, লাইক এটা চিন্তা করতে পারি, প্রথমে একটা নিলাম। এখান থেকে যদি আমরা 32-তে এটাকে কনভার্ট করি, তাহলে এই যে এতগুলো সাবনেট আমরা পাবো আর কি। এটা কিন্তু হিউজ, অনেক সাবনেট /32 এফসি থেকে। হ্যাঁ, এফসি থেকে এইটা। তো 32 যদি হতে হয়, তাহলে প্রথমের অংশটুকু 16, তারপরের
যে ফিল্ড সেটা হচ্ছে 16 16 16 32, তাহলে দুইটা ফিল্ড আমাকে কনসিডার করতে হবে। যেমন এখানে B6-এ আমরা দুইটা ফিল্ড কনসিডার করছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। 16 + 16 32, এই 32 এখানেও আমরা অনুরূপভাবে 32 কনসিডার করতে পারি আর কি। তো এখানে যে কোনো একটা 32ই আপনি নিতে পারেন, যে কোনো একটা 32ই নিতে পারেন। তবে আমরা এখানে কখনো কখনো একটু ম্যাচ করাই। হ্যাঁ, কখনো কখনো এটা একটু ম্যাচ করাই। যেমন আহ, এখানে দেখেন শুরু হচ্ছে 24। হ্যাঁ, 24 দিয়ে স্টার্ট, আর এটা স্টার্ট হচ্ছে FC দিয়ে। হ্যাঁ, FC দিয়ে, তারপরে কি আছে 02। তো এটাকে আমরা একটু ম্যাচ করাইলাম, যে আমিও 02 নিব। হ্যাঁ, কথার কথা, জাস্ট এক্সাম্পল, ইটস জাস্ট ফান আর কি। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না যে আপনাকে নিতেই হবে। ওকে, তাহলে FC 00। তো এখানে 02, 02, তাহলে এটাকে যদি আমি একটু লোয়ার সাবনেটে নিয়ে আসি, লোয়ার সাবনেট মানে 8 থেকে 16, দেখেন FC 02 পেয়ে গেছি। তাহলে FC 02 থেকে আমি এখানে FC 02-কে নিয়ে আসলাম এবার। এটা এখন কিন্তু 16। হ্যাঁ, 16 থেকে আমি যদি 32-তে যাই, 16 থেকে 32 গেলে 65,000 সামথিং সাবনেট আমি পাবো। তাহলে FC 02 দিয়ে স্টার্ট, এবং পরের সাবনেট এখানে আমার V6-এ কত দেওয়া আছে, 49C0। 49C0 মানে সেকেন্ড সাবনেট যেটা, সেকেন্ড সাবনেটটা হচ্ছে 49C0। তার মানে হচ্ছে বলতে পারেন 49, একবারে শেষের দিকে চলে যায়, 494443। তারপরে হচ্ছে এখানে সবগুলো দেখায় না। হ্যাঁ, হয়তো বা দেখাবে না এখানে, যেমন এখানে দেখেন 3A1 3A2 এরকম কিছু দিয়ে মাঝখানে একটা গ্যাপ থাকবে, পুরোটা আসবে না আর কি। সহজ কথা হচ্ছে এটা। 3DD 3F, এই যে এখানে একটা গ্যাপ, কোথায় গেল কোথায় গেল, এই যে ডট 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 ডট। ঠিক আছে, এখানে মাঝখানে ডট ডট মানে এখানে আরো আছে, হিউজ নাম্বার আছে আর কি। ঠিক আছে, তো এটাকে আমাদের এক্সপেক্টেড নাম্বার হচ্ছে 49। এক্সপেক্টেড নাম্বার হচ্ছে 49, তো এটাকে আরো ছোট কনভার্ট করলে এটা আসে 24। আর 24 যদি হয়, আমার দরকার হচ্ছে কত, স্টার্টিং হচ্ছে 4। হ্যাঁ, 49, স্টার্টিং হচ্ছে 49, তাহলে এটা 500। তারপরে হচ্ছে মনে করেন 256, তো এগুলো সবই থাকবে। হুম, এখানে 4243 4647 49, এই যে দেখেন 49 পেয়ে গেছি আমরা। আমাদের FC 02 4900 49C0, আমার দরকার হচ্ছে C0। তাহলে এই 24টাকে নিলাম, 24 থেকে নিয়ে এটাকে আমরা একটা 32 বানাইলাম। তাহলে আমাদের এক্সপেক্টেড নাম্বারটা পাওয়ার কথা এখন 49, আমাদের ছিল C0। 49C 49A 49C0। এই যে দেখেন এক্সপেক্টেড, আমরা এটা চাচ্ছিলাম, যে 49C0:32। এই প্রাইভেট ব্লকটা আমরা ইউজ করব। ওকে, যে কোনো 32ই আমরা ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, মানে জাস্ট এটা ফান আর কি। হ্যাঁ, সিমিলারিটি। ওকে, ঠিক আছে, যেটা বলছিলাম যে 17, এটা গেল। তাহলে এখানে আমাদের IPv6-এ দুইটা ব্লক আমরা পাইছি। একটা হচ্ছে পাবলিক ব্লক হিসেবে, মানে এটা পাবলিক ব্লক, মানে পাবলিক আইপি। আর একটা হচ্ছে লোকাল আইপি অথবা প্রাইভেট আইপি ব্লক। প্রাইভেট আমি কেন নিলাম, প্রাইভেট হচ্ছে আমরা ওই যে কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট রাউটারের লুপব্যাক, তারপরে আমাদের যে ব্যাকবোনের রাউটারগুলো থাকবে। হ্যাঁ, কোর রাউটার, অ্যাগ্রিগেশন রাউটার, এই রাউটারগুলোর ভিতরে যখন আমরা ডিফারেন্ট রাউটিং প্রোটোকল কনফিগার করব, তখন পাবলিক আইপি পয়েন্ট টু পয়েন্ট থাকা জরুরি না। পয়েন্ট টু পয়েন্ট আইপি পাবলিক হওয়া জরুরি না। এক্ষেত্রে আমরা প্রাইভেট আইপি দিয়ে পেয়ারিং করতে পারি।
ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুইটা পোর্শন, একটা হচ্ছে নিজের ব্যাকবোন, আর আর একটা হচ্ছে কাস্টমারের সাথে কানেক্টিভিটি, দুইটা পোর্শন। আর একটা হচ্ছে যেটা উম, আমাদের যেটাকে বলে হচ্ছে আম, তাহলে এখানে আমাদের দুইটা কনসেপ্ট এখানে কাজ করবে। একটা হচ্ছে পাবলিক আইপি ডিস্ট্রিবিউশন, আর আর একটা হচ্ছে প্রাইভেট আইপি ডিস্ট্রিবিউশন। প্রাইভেট আইপির ডিস্ট্রিবিউশন, দুইটা ভাগে আমরা এটাকে ভাগ করতেছি। তো প্রথমে আসি হচ্ছে আমরা প্রাইভেট আইপি ডিস্ট্রিবিউশন। প্রাইভেট আইপি ডিস্ট্রিবিউশন স্ল্যাশ 32, এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি /32। তাহলে প্রাইভেট আইপি দিয়ে আমি কি কি করব, এটা আমি একটু প্ল্যান করে নিচ্ছি। এই প্রাইভেট ব্লকটা দিয়ে আমি কি কি করতে চাই বা কি কি করা উচিত হবে, এটা আমার প্রাইভেট আইপি ব্লক। প্রাইভেট IPv6 সাবনেট, PRIVATE সাবনেট, প্রাইভেট V6 সাবনেট, IPv6 সাবনেট। তো এই IPv6 সাবনেটে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি কি লাগবে আমার, লুপব্যাক, রাউটারের লুপব্যাক এটা লাগবে। আর একটা কি, ব্যাকবোন, ব্যাকবোন রাউটার P2P। হ্যাঁ, ব্যাকবোন রাউটারের P2P লাগবে। আর আরেকটা লাগবে হচ্ছে কাস্টমার P2P, কাস্টমারের P2P। এই তিনটা জিনিস আমাকে ফিল আপ করতে হবে এই ব্লক থেকে। ঠিক আছে, তাহলে আমরা এইটা হচ্ছে প্রথমে হচ্ছে লুপব্যাক। লুপব্যাকের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 128, 128 নিলেই হবে। ঠিক আছে, আর P2Pর জন্য আমরা কি করতে পারি, P2Pর জন্য আমরা 127 অথবা 126, অথবা চাইলে 64ও নিতে পারি, অথবা এটা থেকে বড় কোনো সাবনেটও নিতে পারি। তবে পয়েন্ট টু পয়েন্ট যদি চিন্তা করি দুইটা আইপি, যেহেতু IPv6 এর কোনো ব্রডকাস্ট আইপি নাই, সেই ক্ষেত্রে 127 মানে হচ্ছে কি, একটা বিট হচ্ছে হোস্টে থাকতেছে, 127 বিট হচ্ছে টোটাল বিট কত, 128। 127 বিট হচ্ছে নেটওয়ার্কে থাকতেছে, একটা বিট হোস্টে থাকতেছে, ট্রু পাওয়ার ওয়ান হচ্ছে 2। যে দুইটা আইপি পাবো দুইটাই ইউজেবল, যেহেতু V6 এ কোনো ব্রডকাস্ট আইপি নাই। অথবা 126 ইউজ করতে পারি, 126 ইউজ করলে এখানে আমরা চারটা আইপি পাবো। চারটার দুইটা আইপি ওই যে আমাদের V4 এর যে /30 যেভাবে ব্যবহার করি ওইভাবে করে আমরা ব্যবহার করতে পারি। সচরাচর 126 বেশি ব্যবহার করে লোকজন আর কি। হ্যাঁ, ওকে। কাস্টমার P2P অনুরূপ আমরা চাইলে /127ও দিতে পারি, আবার চাইলে কি করতে পারি 126ও দিতে পারি। ঠিক আছে, যেহেতু এটা প্রাইভেট আইপি সেহেতু আপনি যদি চান যে এটা 126 ইউজ করবেন, সমস্যা নাই আর কি। ওকে, তাহলে আমাদের এই প্রাইভেট IPv6 সাবনেট, আমি শুধু কথা বলতেছি এখন, মনে করেন এই সার্ভিস প্রোভাইডার কাস্টমারকে জাস্ট ইন্টারনেট সার্ভিসটা দিবে। হ্যাঁ, এটার পার্সপেক্টিভে একবারে সিম্পল। হ্যাঁ, যা কিছু সব কিছু হচ্ছে ইন্টারনেট, অন্য কোনো সার্ভিস নাই আপাতত। সিম্পল। তো এখন যদি আমার আম, নিজের যে রাউটার, এইটা হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডারের রাউটার, দ্যাট মিনস মাইক্রোটেক ওয়ান কোর রাউটার। এই কোর রাউটারে আমার কি লাগবে, একটা লুপ ব্যাক লাগবে। তো সবচাইতে বেটার প্ল্যানিং হচ্ছে এরকম, যে আমরা যেটা দেখে আসলাম যে 48 হচ্ছে IPv6 এর ক্ষেত্রে রিকমেন্ডেড অ্যাডভার্টাইজমেন্টের ইয়াতে আর কি। হ্যাঁ, তো এইখান থেকে 48 যদি আপনি করেন, সাপোজ, করছেন, 48 মানে হচ্ছে আপনার মনে করেন কি আছে, 32 আছে। তাহলে 32 আপনি 48 পর্যন্ত গেছেন, তাহলে 48 মাইনাস হচ্ছে কত, 32, তাহলে এখানে কত আসলো, 16।
তাহলে 2 পাওয়ার কত, 16, দেন কত আসছে, 65,536টা সাবনেট, একটা 32। তার মানে একটা 32 মানে হচ্ছে একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, অথবা একটা সার্ভিস প্রোভাইডার। একটা সার্ভিস প্রোভাইডার যদি 65,000 সাবনেট অ্যাডভার্টাইজ করে, এরকম অনেক সার্ভিস প্রোভাইডার আছে বাংলাদেশেই, তো অনেক। তাহলে এখানে আমার রাউট টেবিল কিন্তু কি হবে, হিউজ রাউট টেবিল হবে। ঠিক আছে, হিউজ। আচ্ছা, তো এটা না করে আমরা এই স্ল্যাশ /48, এই প্র্যাকটিসটা না করে আমরা কি করতে পারি, যে এই রাউট টেবিল যদি রিডিউস করা যায় আমাদের সবার জন্য ভালো। এটাকে কি করতে পারি, এই /48 না করে যদি /40 চিন্তা করি। হ্যাঁ, আমি যখন অ্যাডভার্টাইজ করলাম তখন /40 হিসেবে কনসিডার করলাম আর কি। তো এটা যেহেতু প্রাইভেট সাবনেট, এটার কোনো অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার থাকবে না। হ্যাঁ, তো ওইটা যেটা আমরা বলছিলাম পাবলিক আইপির ক্ষেত্রে, /40 যদি চিন্তা করি, 40 চিন্তা করলে একটা থার্টি টুতে 40 চিন্তা করলে 32 মাইনাস কত দেখেন, 32 মানে হচ্ছে 40, যদি চিন্তা করি 40 - 32, তাহলে কতগুলো আসে, 8, 2 পাওয়ার 8 কত, 2 পাওয়ার 8। তাহলে আমাদের এখানে 256টা সাবনেট, অনেক কিন্তু। ওকে, কোথায় 65,000 আর কোথায় 256? আচ্ছা, যাও। যেহেতু ইন্টারনেট গ্লোবাল রাউটিং টেবিল /48 অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি করতেই পারেন। ওকে, যাই হোক, এখন আমরা আসি হচ্ছে এই সাবনেট নিয়ে একটু কথা বলবো। আমরা প্রথমে ইন্টারনেট সার্ভিস নিয়ে কথা বলতেছি। তো এখানে যেহেতু আইএসপি, আমাদের মাল্টিপল সার্ভিস ডিফাইন করতে হবে, কাস্টমারকে বুঝাই দিতে হবে। প্রথমে আমরা ইন্টারনেট সার্ভিস নিয়ে কথা বলতেছি। ইন্টারনেট সার্ভিস, তো ইন্টারনেট সার্ভিসের যে রাউটারগুলো থাকবে, ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে যে রাউটারগুলো থাকবে, ওই রাউটারের লুপব্যাক, ওই রাউটারগুলোর সাথে আদার্স ইন্টারনেট রাউটারগুলোর পয়েন্ট টু পয়েন্ট, এবং কাস্টমার যে পপ রাউটার থেকে কানেক্ট হবে ওই পপ রাউটারে পয়েন্ট টু পয়েন্ট, এই তিনটা আমরা বের করতে চাচ্ছি। তো ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে, যে কোনো একটা সার্ভিসের রেসপেক্টে আমার এটা যেহেতু প্রাইভেট আইপি, প্রাইভেট ব্লক, আমরা যে কোনো একটা সার্ভিসের রেসপেক্টে আমরা কত করে নিব, /40 করে নিব। ঠিক আছে, সার্ভিস ওয়াইজ 32 থেকে কোথায় যাব আমরা, 40-তে যাব। তাহলে আমি যদি 40-তে যাই, কতগুলো সার্ভিস আমি এনশিওর করতে পারবো একটা 32-র ভিতরে, 256টা। কিন্তু আমরা এত সার্ভিস কিন্তু দেই না আমরা। এতদিন পর্যন্ত ভেঙে চুরে হয়তো বা 5 থেকে 7 ধরনের সার্ভিস হয়তো বা ডিভাইড করতে পারছি বা দিছি। শুধু বাংলাদেশে এটা হয়, অন্য দেশে এইভাবে সার্ভিস আলাদা আলাদা করে সেল করা হয় না আর কি। যাই হোক, ওই গল্প করে লাভ নাই। হুম, তো /40, 32 থেকে আমরা যাব হচ্ছে /40, এটা হচ্ছে সার্ভিস ওয়াইজ। তো প্রথমে যে 40, এই 40টা হচ্ছে আমরা ইন্টারনেটের পার্সপেক্টিভে নিলাম। কি করলাম, ইন্টারনেটের পার্সপেক্টিভে ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে যত রাউটার হবে, সব রাউটারের লুপব্যাক এই 40-র ভিতর থেকে ভেঙে আসবে। এই 40 থেকে ব্যাকবোনের P2P আসবে, এই 40 থেকে কাস্টমারের P2P আসবে। সবই হচ্ছে এগুলা ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে যে রাউটারগুলো, ওই রাউটারগুলো। ওকে, এরপরে আমরা কি করতেছি, যে এই যে 40টা পাইলাম, এই 40 আমরা তো আসলে প্রতিটা আহ, উদ্দেশ্য, এটা হচ্ছে লুপব্যাক একটা কাজ, হ্যাঁ, ব্যাকবোন এটা হচ্ছে আরেকটা কাজ, কাস্টমার P2P এটাতে হচ্ছে আরেকটা কাজ বা টাস্ক। প্রতিটা টাস্কের জন্য একটা করে 48 ডেডিকেট করব, 48 ডেডিকেট করব। তাহলে এখন এটা থেকে যদি আমি 48-এ যাই, তাহলে আমরা 256টা পাবো আর কি। একটা 40 থেকে 48, 256। তাহলে প্রথমে আমাদের প্রথমেরটা হচ্ছে কি, ইন্টারনেট। প্রথমের এই 40 থেকে লুপব্যাক, লুপব্যাকের জন্য এটা রাখলাম। তারপরে এটা হচ্ছে P2P-র জন্য ব্যবহার করলাম। মাঝখানে আপনি গ্যাপ দিতে পারেন, ব্যাকবোন যদি অনেক বড় হয়, অনেক রাউটার থাকে, ব্যাকবোন P2P1, P2P2 এরকম লিখতে পারেন। তো আমি গ্যাপ দিলাম,
দুই তিন, এটা হচ্ছে ব্যাকবোন পিটিপির জন্য রাখলাম, 4 থেকে কাস্টমার পিটিপি শুরু করলাম, এক্সাম্পল আর কি। এখানে শুরু করলাম কাস্টমার পিটুপি, 4 থেকে শুরু করলাম। তো এখানে এটাকে আমরা একটু ইতে রাখলাম, যেটা হচ্ছে যে এখানে মাল্টিপল চিন্তা করতে পারি, যে 2 1 2। আবার কাস্টমারের রেসপেক্টে চিন্তা করি, যে কাস্টমারের রেসপেক্টে, লাইক কাস্টমারকে আমি কি দিচ্ছি, পয়েন্ট টু পয়েন্ট। তো কাস্টমারের যদি প্রাইমারি সেকেন্ডারি থাকে, তো এখানে আমরা চিন্তা করলাম ব্যাকবোন পিটুপি, ব্যাকবোন পিটুপি 1, তারপরে এখানে চিন্তা করলাম ব্যাকবোন পিটুপি 2, তারপরে কাস্টমার পি টু পি 1, কাস্টমার পি টু পি 2। মনে করেন প্রাইমারি লিঙ্কটা হচ্ছে এই সাবনেট থেকে দিলেন পয়েন্ট টু পয়েন্ট, আর সেকেন্ডারি লিঙ্ক দিলেন এই সাবনেট থেকে। সবই কিন্তু এই যে এখান থেকে নেওয়া, সবই কিন্তু এখান থেকে নেওয়া, হ্যাঁ, A48 এখান থেকে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে একটা 48 এখানে নিচে, 48 থেকে মনে করেন সবগুলো লুপ ব্যাক, ব্যাকবোন, কাস্টমার, সবগুলোকে সিরিয়ালি দেওয়া হয়েছে। তো এতে করে যেটা হয়, কখনো যদি প্রয়োজন হয় যে সামারাইজ করা, কোনো একটা রাউটকে সামারাইজ করে ছোট করা, আমি যেহেতু পয়েন্ট টু পয়েন্ট দিচ্ছি, পয়েন্ট টু পয়েন্টকে সামারাইজ করে যদি কখনো প্রয়োজন হয় যে এই কাস্টমারের পয়েন্ট টু পয়েন্টগুলো মনিটরিং এর পার্সপেক্টিভে লাগতেছে, তো এটাকে কোনো একটা রাউটারে সামারাইজ করে উপরে রাউটারে নিয়ে গেলাম হচ্ছে একটা 48-এ কনভার্ট করে, তাহলে নাম্বার অফ রাউট কিন্তু আমার অনেক কমে যাবে। তো এই পার্সপেক্টিভে এই প্ল্যানিং গুলো করা, যে এক একটা টাস্কের জন্য এক একটা আলাদা আলাদা ডেডিকেটেড 48 আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আচ্ছা, তো এই প্ল্যানটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি রেসপেক্টে আমরা করলাম। এখন কাস্টমারকে কি করতে হবে? প্রাইভেট আইপি, এই যে আপনার মনে করেন লুপব্যাকে আপনি আইপি দিলেন, হ্যাঁ, আপনার লোকব্যাকে আইপি দিলেন, এটা আপনার নিজের রাউটার, হ্যাঁ, এটা আপনার নিজের রাউটার। তারপরে ব্যাকবোনের পি2পি, নিজের রাউটারে ব্যাকবোনের পি2পি দিলেন, তারপরে কাস্টমারকে পয়েন্ট টু পয়েন্ট দিলেন, খুব ভালো কথা। আচ্ছা, এখন কাস্টমারকে তো পাবলিক আইপি দিতে হবে, তাই না? কাস্টমারের মনে করেন কোনো পাবলিক আইপি নাই, ভি4ও নাই, ভি6ও নাই, সে কার কাছ থেকে নিবে? এই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে লিজ নিয়ে সে ব্যবহার করবে। তাহলে আমাদের এখন আমাদের যে পাবলিক, যে প্রাই IPv6 যে ব্লকটা, এই ব্লক থেকে কাস্টমারের জন্য চিন্তা করতে হবে। এখন কাস্টমারকে আমরা আইপি ব্যবহার করার জন্য আমাদের দিতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের পাবলিক, PUBLIC, পাবলিক IPv6 সাবনেট। তাহলে পাবলিক IPv6 সাবনেট আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের পাবলিক IPv6 সাবনেট। এখান থেকে আমাদের কি কাস্টমারকে দিতে হবে। তো এখান থেকে কাস্টমারকে দিতে হবে বা বিভিন্ন সার্ভিসের জন্য ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আপনি চিন্তা করতে পারেন, লাইক আমি চিন্তা করি এইভাবে, যে এটা আমার 32, আমার পাবলিক সাবনেট, আমার কি থাকতে পারে, জেএসি নোড থাকতে পারে, এফএনএ নোড থাকতে পারে, হ্যাঁ, টিকটক, তারপরে হচ্ছে মনে করেন আদার্স যে সিডিএন সার্ভিসগুলো আছে, ক্লাউডফ্লেয়ার থেকে শুরু করে, হ্যাঁ, আদার যে সিডিএন সার্ভিসগুলো, প্রতিটা সার্ভিসের রেসপেক্টেই কিন্তু আমাদের আইপি প্রয়োজন হয়। তারপরে হচ্ছে কাস্টমারের রেসপেক্টে থাকে, বা অথবা ডাটা সেন্টার যদি থাকে, বা কোনো হোস্টিং সার্ভিস যদি আপনার নেটওয়ার্কে থাকে, তারা যদি চায়, তো এই জন্য আলাদা আলাদা আর কি চিন্তা করা আর কি। তাহলে আমার এটা হচ্ছে মূল 32, এই 32 থেকে আমি প্রথমে এটাকে 40-তে চিন্তা করব। 32 থেকে কি কোথায় চিন্তা করব? 32 থেকে চিন্তা করব 40-তে। কেন? কেন চিন্তা করব? চিন্তা করার কারণ হচ্ছে, মনে করেন যে এই যে 32 আছে, 32 আমি চিন্তা করলাম এই প্রথমের যে 40/40, এই 40টা আমি মনে করেন ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে চিন্তা করলাম। কি কি চিন্তা করলাম? ইন্টারনেটের সার্ভিসের রেসপেক্টে চিন্তা করলাম। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের তো অন্য সার্ভিসগুলো আছে, জিসি, এফএনএ, তারপরে হচ্ছে সিডিএন। তো আমি এই প্রিফিক্সটা অনলি ইন্টারনেট অ্যাডভার্টাইজ করলাম, পরের প্রিফিক্সটা আমি কাস্টমারকে
নেটিং সার্ভিসের জন্য কাস্টমারকে তো প্রোভাইড করতে হবে, ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন পরের যে ব্লকটা, এই ব্লকটা আপনি অনলি জিইসি সার্ভিসের জন্য, যারা জিইসি আপনার কাছ থেকে নিছে এই সার্ভিসের জন্য দিবেন, এই সার্ভিসের জন্য দিবেন। তো এখানে একটা ট্রিক্স আপনি করতে পারেন। এই এটার যে অ্যাগ্রিগেট প্রিফিক্স 32, এটা আপনি অ্যাডভার্টাইজ করবেন না। করবেন কি, ইন্টারনেটের রেসপেক্টে যেটা দিয়েছেন এই 40 অ্যাডভার্টাইজ করবেন, আর এইটা হচ্ছে অ্যাডভার্টাইজ করবেন না। তো ও যদি এআইপি তে ন্যাটও করে বা জিজিসির অনলি জিজিসি নিচে, সে জিজিসি দিয়ে যদি আপনার অন্য কোনো সার্ভিস নিতে চায়, হ্যাঁ, নেট করে বা কোনো কিছু করে, পাবে না। কারণ কি, এটা তো ইন্টারনেটে এক্সিস্টই না। মানে ইন্টারনেটে এই রাউট টেবিল, ইন্টারনেট রাউট টেবিল এই রাউটই নাই, তো পাবে কেমনি? পাবে না, ঠিক আছে? তো সার্ভিস ওয়াইজ যদি আমরা এটা করতে পারি, দ্যাট ইজ বেটার। হুম। তাহলে আমরা কিছুটা রিস্ক ফ্রি থাকতে পারি আর কি। যা হোক, যেটা বলছিলাম আমি, যে অনলি ইন্টারনেট নিয়ে কথা বলতেছি আমি এখন। তো অনলি ইন্টারনেটের রেসপেক্টে আমাদের যেমন সার্টেন, এখানে তো অনেকগুলো 40 পাবো আমি, হ্যাঁ, অনেকগুলো 40 পাবো। এখান থেকে কাস্টমারকে আমাকে দিতে হবে, আপাতত যেটা করতে হবে, একটা কাস্টমার আছে, কাস্টমারকে একটা আইপি ব্লক দিতে হবে আমাকে, ঠিক আছে? তো কাস্টমারের জন্য আমি একটা ব্লক চুজ করতেছি, লাইক আমি চুজ করতেছি হচ্ছে এরকম, যে লাইক এটা আমি চিন্তা করলাম। আপনি যে কোনো ব্লকে চুজ করতে পারেন, আমার মতো করে, আমার ইচ্ছা আমার করতেছি আমি আর কি। সি 00, তারপরে সি মিনস হচ্ছে কাস্টমার 00::40, এই ব্লকটাকে আমি চিন্তা করতেছি কাস্টমারের জন্য। চিন্তা করলাম 40। তো এই 40 থেকে, একটা 40-তে অনেকগুলো 48 থাকে। কতগুলো 48 থাকে? 256টা 48 থাকে। তাহলে একটা 40 কি আমি কি একটা কাস্টমারকে দিব? না, একটা 40 একটা কাস্টমারকে দেওয়ার দরকার নেই। কারণ এত আইপি তার লাগবে না, শুধু শুধু দেয়া হবে আর কি, হ্যাঁ, শুধু শুধু দেয়া হবে, লাগবে না। কাস্টমারকে আমরা একটা 48 দিব, একটা 48 দিব। এখন কাস্টমারের তো আবার অনেকগুলো প্যাকেজ থাকে, ঠিক আছে? কাস্টমারের কতগুলো প্যাকেজ থাকে? মনে করেন 5 এমবির প্যাকেজ, 10 এমবির প্যাকেজ, 20 এমবির প্যাকেজ, এইভাবে যদি প্যাকেজ ক্যালকুলেট করি, মনে করি রাফ ক্যালকুলেশনের জন্য কতগুলো প্যাকেজ হতে পারে? 15 থেকে 20টা, তার বেশি কি হওয়ার কথা? 20টা প্যাকেজ, কোনো আইএসপিতে হ্যাঁ, আছে এর 20টা থেকে 25টা প্যাকেজ? মূলত বেশি হয় না। এত বেশি হয় না। 20-25টা প্যাকেজ যদি আমরা, 25টা প্যাকেজ যদি স্ট্যান্ডার্ড কনসিডার করি, 25টা প্যাকেজ যদি স্ট্যান্ডার্ড কনসিডার করি, তো এত হয় না আর কি, হ্যাঁ। আবার একটা 48-এ কিন্তু আপনার অনেক আইপি, একটা 48-এ হিউজ আইপি, এই একটা 48 হাফিজ দিয়েই কিন্তু কিন্তু একটা হাফিজ কিন্তু সার্ভিস প্রোভাইডার 48 চালাইতে দেবে পারে। না। হুম। তো আমরা কি করলাম, আমরা এই কাস্টমারের ওয়ানের জন্য আমরা এই ব্লকটা নিলাম, যে কাস্টমার ওয়ান এই ব্লকটা ব্যবহার করবে, এই ব্লকটা কাস্টমার ব্যবহার করবে, হ্যাঁ। একটা 48, এখানে অনেক 48 থাকবে। আপনি কাস্টমারের, লাইক, এখানে ফার্স্ট কাস্টমারকে দিলেন, এটা সেকেন্ড কাস্টমারকে দিলেন, এটা থার্ড কাস্টমারকে দিলেন, হ্যাঁ, এভাবে করে আপনি ডিভাইড করতে পারেন আর কি। তো আমরা ফার্স্ট যেটা ব্লক এটাকে নিলাম, এটা আমরা কাস্টমারকে দিব। তাহলে এখানে আমরা টেক্সট, এটা হচ্ছে আমাদের এই 48 আমার কাস্টমার ব্যবহার করবে, কাস্টমারের রাউটারে কাস্টমার ব্যবহার করবে। তো এখানে IPv6, IPv6 আমরা করলাম, আর IPv4 সম্ভবত আমরা কাস্টমারকে এই আইপিটা ব্যবহার করতে দিয়েছিলাম, যে এই আইপিটা কাস্টমার ব্যবহার করবে। ও, আমাদের তো সাবনেট চেঞ্জ হয়ে গেছে এখন, আমাদের সাবনেট এখন এইটা, কপি 0 আর কি, 240, 240, তাহলে 40, 41, 42, 43, 43 হচ্ছে লাস্ট সাবনেট, 43 হচ্ছে লাস্ট সাবনেট। আচ্ছা, এটা আমরা পরে চেঞ্জ করতেছি। স্ল্যাশ হচ্ছে কত? 32, একটা আইপি দিছি, দেখে আমরা 243.0/32।
32। এটা আমরা কাস্টমারকে ব্যবহার করার জন্য দিছি। একটা IPv4 এর আইপি হচ্ছে 32, আর একটা IPv6 এর 48। আপনাদের কোনো কোয়েরি আছে? না তো ভাইয়া, প্রশ্নের জন্য বুঝতেছি না। আলাদা কোনো দেওয়া হবে, সময় দেওয়া হবে, মানে সেই টাইমটা প্রশ্ন করতে পারবো আপনাকে? হ্যাঁ, কোর্সের শেষে না ক্লাসের শেষে? মানে কোর্সের কোর্সের শেষে না, ক্লাসের শেষে। কোর্সের শেষে তো অনেক দেরি। আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আবার ইন্টারেক্টিভ যদি কোনো প্রশ্ন থাকে, টপিক শেষ হয়েছে, আমি যখন বললাম যে আপনারা প্রশ্ন করতে পারেন, এই মুহূর্তে প্রশ্ন করতে পারবেন আর কি। যাই হোক, এটা একটা মোটামুটি একটা ওয়ে দেখাইলাম আমরা, যে এভাবে করতে পারি আর কি। ওকে। তাহলে এখানে আমাদের এই সেম জিনিসটা আমরা এই 31 কনফিগার করছি। 12.0/31 পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করছি। আমাদের IPv6 আইপিটা কিভাবে কনফিগার করব, পয়েন্ট টু পয়েন্ট একটা IPv6 লাগবে আমাদের। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমাদের IPv6 লাগবে। তাহলে পয়েন্ট টু পয়েন্ট কোথায় থেকে নিব আমি? এটা ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে, তাহলে ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে আমরা এটা কনসিডার করছি। তো এখানে আমাদের কাস্টমারের সাথে পয়েন্ট টু পয়েন্ট, এখন কাস্টমারের সাথে যেহেতু পয়েন্ট টু পয়েন্ট, তাহলে আমাদের লিঙ্ক হচ্ছে একটা, তাহলে এই ব্লক থেকে নিব, এই ব্লক থেকে নিব। তাহলে এখানে আমাদের কত নিব? 127। 127 নিলাম। 127 তো ব্যবহার করা যাবে মাইক্রোটেকে, প্রবলেম আছে? আমরা দেখি টেস্ট করে। হ্যাঁ, ওকে। হয় কিনা। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাস্টমারের এটা টার্গেট ছিল, কাস্টমারকে একটা P2P দিতে হবে, সেটা বের করে ফেলছি আমরা। কাস্টমারকে একটা পাবলিক আইপি ব্লক দিতে হবে, সেজন্য ব্যবহার করতে পারে আমার এই পাবলিক সাবনেট থেকে, সেটা আমরা সাকসেসফুলি দিতে পারছি। এখন আমরা কনফিগার করব যে যে আইপিটা দিলাম এটা আমরা কনফিগার করতে পারি কিনা। IPv6, IPv4, এখানে উম, এটা সম্ভবত টেস্টিং এর জন্য নিয়েছিলাম। আচ্ছা, ওকে। তাহলে এখানে V6, আমরা V6 এর পার্টে চলে যাচ্ছি। V6 এ এখানে আমরা অ্যাড্রেস, অ্যাড্রেসে V6 এর যে অ্যাড্রেস, এখানে আমি আসি হচ্ছে সার্ভিস প্রোভাইডার রাউটারে। আর এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, খেয়াল করেন। EUI64, এটা একটু বলতে পারবেন কেউ এটা আসলে কি জিনিস? EUI64, এনিওয়ান? কেউ বলতে পারবেন না? কোনটা স্যার? এই যে EUI64, এটা বলতে কি বোঝায়? না স্যার, IPv6 না, আগে কাজ করা হবে না তো। এক্সটেন্ড ইউনিক আইডেন্টিফায়ার। হ্যাঁ, এখানে দেখেন প্রতিটা, এই যে ইথারনেট, যেটা কতগুলো ইথারনেট ইন্টারফেস আছে এখানে? 10টা আছে আহ, স্যার। 10টা। হ্যাঁ, 10টারই ও একটা করে 64 বের করছে। দেখেন, বের করছে না? এখানে দেখেন ইন্টারফেসের নামগুলো দেওয়া আছে, এটা আমি করি নাই কিন্তু, আমি কোনো কনফিগার করি নাই, এগুলো সবই ডাইনামিক্যালি হচ্ছে। ডাইনামিক। ইভেন এগুলো মনে হয় ডিসেবল বা ডিলেটও করা যাবে না। হ্যাঁ, এখানে যদি আপনি এটা মাইনাস করতে চান, কথার কথা 6, আমাকে কি বলছে? কুড নট রিমুভ IPv6 অ্যাড্রেস, দিস ওয়ান ক্যান নট রিমুভ ডাইনামিক লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এটা আপনি রিমুভ করতে পারবেন না।
ঠিক আছে। এআইপিটা মূলত কি কাজের জন্য ব্যবহার করা হবে? ডিসকভার প্রসেসের জন্য। কারণ এখানে তো আমার বেসিক্সে ব্রডকাস্ট নাই। তার মানে হচ্ছে একটা নেটওয়ার্কের কোনো ব্রডকাস্ট এখানে নাই। তাহলে আমাকে ব্রডকাস্ট না থাকলে আমাকে তো আরপ রিজলভ করতে হবে, এআরপি রিজলভ করতে হবে। তাহলে আরপ রিজলভ করার জন্য তো কেউ থাকবে, ক্যারিয়ার। এই হচ্ছে ক্যারিয়ার। এফি 80 দিয়ে শুরু, মানে হচ্ছে এটা হচ্ছে ভি6 এর লিঙ্ক লোকাল আইপি। ভি6 এর লিঙ্ক লোকাল আইপি ব্লক। আর এই অংশটুকু হচ্ছে পরের এই 64 বিট। এই 64 বিট কোথায় থেকে আসছে? এই 64 বিট আমরা কোন ইন্টারফেসে আছি? ইথার 1। ইথার 1 ইন্টারফেসের ম্যাক থেকে এই 64 বিট তৈরি করা। দেখেন ইথার 1 এর ম্যাক মিলান, এখানে দেখেন দেওয়া আছে, লাস্টে কি দেওয়া আছে? 00। ম্যাক অ্যাড্রেস 50 FFF E 01:00। ও আচ্ছা, ভি6-এ যদি ইয়া হয় আর কি, মাল্টিপল জিরো যদি থাকে ওটাকে কমানো যায়। এখানে দেখেন নিয়মটা কি। প্রথমে হচ্ছে FE 80, এটা ফিক্স থাকবে, এটা লিঙ্ক লোকাল। তারপরে ডাবল কোলন, এই অংশটুকু হচ্ছে 64 বিট। তারপরে এটা হচ্ছে মূলত ম্যাক অ্যাড্রেস, মাঝখানে FFF E, এই যে FFF E এই অংশটুকু ইনসার্ট হবে। FFF E এই অংশটুকু ইনসার্ট হবে। আর এই 4টা ডিজিটের বামে যে ডিজিট থাকবে, 4টা ডিজিট, এবং এই ডানে যে 4টা ডিজিট থাকবে, এই ডিজিটটা আসবে হচ্ছে এইখান থেকে, ম্যাক থেকে। ম্যাকের সপ্তম বিট। তাহলে এটা কি হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা, তাই না? তাহলে একটা হেক্সাডেসিমাল ক্যারেক্টার মানে 4 বিট, তাহলে 4 আর এটা হচ্ছে 4, কত হলো? 8। তাহলে সপ্তম বিট কোথায় আছে? এখানে আছে। এই জিরো মানে হচ্ছে বাইনারিতে লিখলে 4টা 0। তো 4টা 0 যদি আপনার মনে করেন যে, আমি মনে করছিলাম এটা পারেন আপনারা, যাও, ব্যাপার না। এটা হচ্ছে ম্যাক, হ্যাঁ। আর ও অ্যাড্রেস যেটা বানাইছে অটোমেটিক্যালি, লিঙ্ক লোকাল অ্যাড্রেস অটো কনফিগার করছে যেটা, এটা হচ্ছে এইটা। এখন আমাকে প্রুভ করতে হবে যেটা এটা হচ্ছে এখান থেকেই আসা। তো এই অংশটুকু হচ্ছে লিঙ্ক লোকাল /64। তো যেটা বলছিলাম, এই অংশটুকু যে নিয়ম, এই অংশটুকু আসার নিয়ম হচ্ছে ম্যাক অ্যাড্রেসে কে আপনি কি করবেন? অর্ধেক করবেন, অর্ধেক। তাহলে এটা হচ্ছে অর্ধেক, আর এটা হচ্ছে অর্ধেক। দেখেন 6টা ডিজিট এই পাশে, 6টা ডিজিট এই পাশে, তাহলে অর্ধেক। অর্ধেক, দ্যাট মিন্স মাঝখানে এই FFF E এই অংশটুকু আসবে। FFF E এটা মাঝখানে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সবগুলোকে যদি আমরা এক জায়গায় করি, সবগুলোকে আমরা এক জায়গায় করলাম, হ্যাঁ। সবগুলোকে এক জায়গায় করলে, এক জায়গায় করার পরে যখন ভি6 অ্যাড্রেস আমরা লিখি, তখন কি করি? 4টা করে লিখি, 4টা করে। তাহলে 4টা করে যদি লিখি, তাহলে এখানে আপনার মনে করেন 4টা করে লিখলেন, তারপরে কোলন দিলেন, তারপরে দুইটা, দুইটা 4টা, তারপরে কোলন দিলেন, তারপরে দুইটা দুইটা 4টা, তারপরে কোলন দিলেন, হ্যাঁ। ভি6 এর ফরম্যাটে লিখলেন। এরপরে বলতেছে ম্যাক অ্যাড্রেসের সপ্তম বিট, তাহলে এ বিট মানে 4 আর এ বিট মানে হচ্ছে 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এইটা সমান হচ্ছে 4টা 0, 1 2 3 4। বলছে সপ্তম বিট, তাহলে এটার ভিতরে 4টা ছিল, আর এটা হচ্ছে 4টা 8টা, সপ্তম মানে হচ্ছে এই বিটটা। আর এই বিটটা যদি 0 হয় তাহলে 1 হবে যখন অ্যাড্রেসটা তৈরি হবে। তাহলে এইটা সমান কত? 0010। এটা ডেসিমাল ভ্যালু কত? 0 মানে কি? 2 পাওয়ার 0। আর 1 মানে কি? 2 পাওয়ার 1। তাহলে কত হবে? 2 হবে। এটা সমান 2, তাই না? বাইনারি যদি এটা হয়, এটা তো আমরা জানি, জানি না? জি, এটা মানে টু। টু হবে। হ্যাঁ, এটা মানে 2। ও আচ্ছা, আমরা ওই যে নোটপ্যাডে চলে আসছে এখানে ছোটার জন্য। আচ্ছা, তাহলে এটা মানে হচ্ছে 2। এটা আপনারা হয়তো বা করতে পারেন যে 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2,
আর 2 পাওয়ার 3, তাই না? এটা হচ্ছে কি 0 1 0 0, তাহলে এইটা মানে হচ্ছে 1, 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 0, তার মানে 0, এটা 0 তার মানে 0, তাহলে অনলি 2। তার মানে এইটা যদি বাইনারি হয়, এই বাইনারির ডেসিমাল ভ্যালু হবে হচ্ছে 2। এটা আমরা জানি, ছোটবেলায় পড়ছিলাম, হ্যাঁ। তার মানে এই জিরোটা তখন হয়ে যাবে হচ্ছে 2। সপ্তম বিট কনভার্ট করবে বা ইনভার্ট করবে বা ফ্লিপ করবে, বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলে আর কি, একই মানে শব্দগুলো সিমিলার। আচ্ছা, 5200, তাহলে আমরা এখানে এটাকে স্ট্রাকচার করে ফেলছি, হ্যাঁ। এখন যখন আপনি V6 অ্যাড্রেস লিখবেন, লিডিং জিরোকে বাদ দিতে পারেন, বাদ দেন। লিডিং জিরো এখানে কয়টা আছে? 3টা আছে, বাদ দেন। এবার এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা মিলান, একই না? 5200 FF, তারপরে কোলন, F is 01:0, একই না? এই যে মেথড, এই মেথডটাকেই বলা হয় হচ্ছে EEY64। ম্যাক অ্যাড্রেসটাকে নিয়ে, ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটাকে নিয়ে, এবং IPv6 এর লিঙ্ক লোকাল অ্যাড্রেসের যে ফার্স্ট পোর্শন, এটাকে নিয়ে যে অ্যাড্রেস অটোমেটিক্যালি জেনারেট হয়, এই প্রসেসটাকেই বলে হচ্ছে EUI64। তো আমি এখানে লুপব্যাকে বসাবো হচ্ছে কত? লুপব্যাকে আইপি বসাবো হচ্ছে 128, আর ইন্টারফেসের পয়েন্ট টু পয়েন্টে বসাবো কত? 127। তাহলে এটা আমি তো স্পেসিফিক বলে দিচ্ছি, ম্যাক অ্যাড্রেস এখানে কনসিডার করার দরকার আছে? দরকার নেই। তো আমি এটা চেক মার্ক দিব না, সিম্পল। তারপরে আরেকটা চেক মার্ক দেওয়া আছে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ মানে হচ্ছে যে আপনার মনে করেন একটা প্রিফিক্স আপনি নিলেন, হয় 64 অথবা /48। তো 48 এখানে বসানোর পরে যদি আপনি অ্যাডভার্টাইজে টিক দেন, তো এই অটোমেটিক্যালি যে রাউটিং প্রোটোকল এখানে থাকবে, ওই রাউটিং প্রোটোকলে অ্যাডভার্টাইজ করবে আর কি। তো এটাও আমার আসলে দরকার নাই আর কি। ঠিক আছে। তাহলে আমি যখন আহ, যেমন এখানে দেখেন, লুপব্যাক এআইপি কে আমরা বসাইছিলাম, বসাইনি কিন্তু, অটোমেটিক্যালি নিয়ে আসছে এখানে। তো এগুলোকে আমাকে এখন কি করতে হবে? ঠিক করতে হবে। প্রথমে আসি আমরা আমরা লুপব্যাকে একটা আইপি বসাবো। কি আইপি বসাবো? আমরা এখানে যে আইপিটা চিন্তা করছি, এই রাউটারে, এই রাউটারের লুপব্যাক কি সার্ভিসের জন্য? ইন্টারনেট সার্ভিসের জন্য। লুপব্যাকের ব্লক কোনটা? লুপব্যাকের ব্লক হচ্ছে এইটা। তাহলে এর ফার্স্ট আইপি আমরা লুপব্যাক হিসেবে কনফিগার করব। তাহলে আমরা চলে আসি এই রাউটারে, রাউটারে লুপব্যাক, লুপব্যাক কত হিসেবে দিব আমরা? 128। আমি ডাবল কোলন এখানে যদি কিছু না দিই, তাহলে এটাকে কি বুঝাবে? জিরো। এটাকে জুম, ও না, এটা তো ছোট হয়ে গেল, না, হচ্ছে না, বড় করা যাচ্ছে না। এখানে ডাবল কোলন জিরো, আমি যদি এখানে কিছু না দিই, জিরো মিন করবে, তো আমি এখানে জিরো না দিয়ে 1 দিলাম, রাউটার ওয়ানকে বোঝানোর জন্য। তো 1/128, তো এটা অ্যাডভার্টাইজের কোনো ব্যাপার নাই। তারপরে একটা অ্যাপ্লাই, দেন ওকে। এখানে দুইটা আসছে উপরে দেখেন, ডাইনামিক, আর একটা আছে কি জি, জি ফর হচ্ছে গ্লোবাল। তো যেটা ডাইনামিক্যালি ছিল, ওইটা আমি ডিলিট করে দিলাম, ওইটা আসলে দরকার নেই আমার। আচ্ছা, তাহলে আমরা লুপব্যাকের অ্যাড্রেস বসানো শেষ। এবার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমরা কোন ইন্টারফেসে বসাবো? পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস হচ্ছে আমাদের, যেমন IPv4-এ পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস ছিল হচ্ছে আমাদের ইথার 2, ইথার 2। তাহলে ইথার 2-তে গেলাম, ইথার 2-তে আমরা আইপি বসাবো কোনটা? পয়েন্ট টু পয়েন্ট এইটা, আমাদের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এইটা, 4:127। কপি করলাম, তারপরে হচ্ছে রাউটারে আসলাম, পেস্ট করলাম 127। এখানে ডাবল কোলন আমি এখানে কিছু দেই নাই, দ্যাট মিনস ডাবল কোলন হচ্ছে জিরো। এটা মেনশন করি অথবা না করি সমান। হ্যাঁ, আমি যদি এখানে অ্যাপ্লাই ওকে দিই,
ডাবল কোলন দেখাবে, জিরোটা দেখায় না। বেসিক্সে এটা শর্টকাট করার জন্য জিরোটা দেখায় না। এখানে জি আসবে, কনফিগার করার পরে জি আসবে, দ্যাট মিনস হচ্ছে এটা গ্লোবাল। এবং এই আইপিটা কোথায় বসানো আছে? ইথার 2-তে বসানো আছে। তাহলে আমি এই রাউটারের লুপব্যাক আইপি বসালাম, পয়েন্ট টু পয়েন্ট আইপি বসালাম। এরপরে কাস্টমার রাউটারে ওই পয়েন্ট টু পয়েন্টের আরেকটা আইপি এখানে বসাবো, আমরা কনফিগার করবো আর কি। তাহলে আমরা এবার কাস্টমার রাউটারে যাই। কাস্টমার রাউটারে আমরা যাব হচ্ছে V6, তারপরে অ্যাড্রেস, লুপব্যাক। লুপব্যাকটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমরা ইথার 2-তে একটা আইপি বসাবো, পয়েন্ট টু পয়েন্ট। এটা নিব হচ্ছে কোথায় থেকে, সরি, এটা নিয়ে হচ্ছে এখান থেকে নিই, কপি করি আর কি। এটাকে কপি করে 127 কপি, দেন পেস্ট। এটা দিব কোথায়? ইথার 2-তে। ওই পাশে আমরা কত দিছি? জিরো। তাহলে এই পাশে কত হবে? 1, 0, 1, 127 আর কি। তারপরে এটাকে কি করব? অ্যাডভার্টাইজের কোনো ব্যাপার এখানে নাই, জাস্ট পয়েন্ট টু পয়েন্টের জন্য এটা। পয়েন্ট টু পয়েন্ট ডান। এবার পয়েন্ট টু পয়েন্ট যেহেতু আমরা কনফিগার করে ফেলছি, সেহেতু আমরা এবার পিং পাওয়ার কথা, তাই না? আমাদের যে পিং টুলস আছে এখানে, পিং টুলসে আমরা নিজের যে আইপিটা আমরা এখানে কনফিগার করছি, এটাকে আমরা সেট করছি। এই যে এটা হচ্ছে আমাদের ল্যাটেন্সি, দ্যাট মিনস কত এমএস এ পাচ্ছে তার একটা রেকর্ড। এইবার আমরা কাকে পিং করব? জিরো, ডাবল কলন জিরো। ডাবল কলন জিরোকেও পাচ্ছি। আমি যদি এখানে জিরো মেনশন নাও করি, জিরো মেনশন যদি নাও করি, তাও কিন্তু একই কথা, ঠিক আছে? আমি জিরো মেনশন করলে যে কথা, জিরো মেনশন না করলে একই কথা, ও জিরো ধরে নিবে, ডাবল কলন জিরো। তাহলে এখানে IPv6 এ আমরা /127 মাইক্রোটিক রাউটার ওএস ভার্সন 7.17 এটা সাপোর্ট করে। আচ্ছা, লাস্টের কলামটা ভিপরে নাই, এই জন্য কনফিউজ হইতে পারেন। এটা ভিপরের মতো হয়ে গেল এখন। তার মানে পয়েন্ট টু পয়েন্ট ইজ ওয়ার্কিং। এবার যদি এখানে লুপব্যাকে আপনি একটা আইপি বসাতে চান, সেই লুপব্যাকের আইপিটা কোথায় থেকে নিব? এই কাস্টমারও চিন্তা করতে পারে, এই কাস্টমারও চিন্তা করতে পারে যে আহ, সে যেহেতু নেট করে সার্ভিসটাকে নিয়ে যাবে, সে লুপব্যাকে এই আইপি ব্যবহার করতে পারে, পাবলিক আইপি। ঠিক আছে? পাবলিক আইপির যে 48 ব্লক, এইখান থেকে একটা আইপি সে এখানে পাবলিক আইপি হিসেবে ব্যবহার করতে পারে, লাইক IPv4 এ যেটা আমরা করছিলাম আর কি। তো এখান থেকে আমরা চিন্তা করলাম যে এই ব্লকের থেকে একটা পাবলিক আইপি কাস্টমার লুপব্যাকে বসাবে। তো এটা দিলাম। লুপব্যাকে যেহেতু, সেহেতু কত, 128, ডাবল কলন জিরো দেওয়া যায়, আমরা এখানে 1 ব্যবহার করতেছি। অ্যাডভার্টাইজ কোনো কিছুতে টেক মার্ক দেওয়ার দরকার নাই। তারপরে লুপব্যাক এখানে সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই, দেন ওকে। লুপব্যাকে আমাদের আইপি সেটিং ডান। ওকে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যেটা, যে আমরা যদি IPv6 লুপব্যাকে রিচ করতে চাই, হ্যাঁ, IPv6 লুপব্যাক থেকে এখানে মনে করেন IPv6 লুপব্যাক, এটা হচ্ছে IPv6 লুপব্যাক। এখানে কাস্টমারকে যে 48 দিছি, এখান থেকে একটা লুপব্যাক সে ব্যবহার করছে। আবার এখানে হচ্ছে আমরা কি করছি, প্রাইভেট আইপি যেটা আমাদের আছে, ওই প্রাইভেট আইপি যে ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে যে লুপব্যাক, ওইটা আমরা এখানে সেট করছি। তো এখানে আর একটা করতে পারি, সেটা হচ্ছে যে এই ব্লকের যেহেতু ওন ব্যাকবোন, এখান থেকে আমরা জাস্ট ফর টেস্টিং আমরা লুপব্যাকে একটা পাবলিক আইপি এখানে বসাইনি, রাউটিংটা চেক করার জন্য। এটা কি দিব? 128, ডাবল কলন কি দিব? 1। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে পাবলিক IPv6
একটা আইপি হচ্ছে এখানে, হ্যাঁ, একটা আইপি এখানে, আর একটা আইপি হচ্ছে কাস্টমারের রাউটারে। এটাও আইপিভি6 পাবলিক আইপি, এটাও আইপিভি6 পাবলিক আইপি। এখন এই দুইটা আইপি যদি কমিউনিকেট করতে চাই, তাহলে আমাদের কি রাউটিং লাগবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো আজকের জন্য আমরা স্ট্যাটিক রাউটিং এই থাকবো, কারণ আমরা কোনো ধরে নিচ্ছি অত বেশি কিছু জানি না। হ্যাঁ, ওকে, তাহলে এই লুপব্যাক রিসাইবিলিটি আমরা মেক করবো এখন। তাহলে এখন চলে যাই আইপিভি6, দেন রাউটস। এটা ভি6 এর রাউট টেবিল হয়ে গেছে আর কি। এই পরের অংশগুলো ইথার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এটা অটোমেটিক্যালি জেনারেটেড, এই যে এই ডাইনামিক্যালি এই অ্যাড্রেসটা অ্যাসাইন হওয়ার কারণে আর কি। ওকে, তো স্ট্যাটিক, আমি আছি সার্ভিস প্রোভাইডার এন্ডে। সার্ভিস প্রোভাইডার থেকে যদি আমি কাস্টমারের দিকে স্ট্যাটিক রাউট দিতে চাই, তো কাস্টমারকে যে রাউটটা আমি প্রোভাইড করছি, কত দিছি, একটা 48, তাই না? আমি স্পেসিফিক একটা একটা করে দিব না, তাই না? দিব হচ্ছে তাকে যে ফুল যে ব্লকটা দিছি, ওই ব্লকের রেসপেক্টে আমি রাউট দিয়ে দিব। ও ওর মতো করে ডিস্ট্রিবিউট করবে। আচ্ছা, তাহলে কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমার এইটা। তাহলে কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে এটা, কাস্টমারের দিকে বসানো হচ্ছে কত, 1, ;1। এখানে কি দেওয়া আছে, ইমিডিয়েট গেটওয়ে। ইমিডিয়েট গেটওয়ের কোনো ফাংশন এখানে আমাদের প্রয়োজন নাই। তারপরে হচ্ছে চেক গেটওয়ে, যেটা এখানে অনেকগুলো ফিচার আছে, যেমন এআরপি, বিএফডি, পিং। আমরা আপাতত পিং দিয়ে কাজ করি। এখানে বিএফডি এনাবল করা যায় স্ট্যাটিক রাউটিং এ, এবং এনাবল করলে কি হয় না হয় এগুলো আমরা পরে আসবো। আপাতত পিংটা আমরা সুপরিচিত, যে সে আইসিএমপি পাঠাবে, 3 টাইমস ফেল করলে সে অল্টারনেটিভ ব্যবস্থা নিবে। ডিস্টেন্স, স্ট্যাটিক রাউটের ডিস্টেন্স হচ্ছে 1, এবং কোন রাউট টেবিলে এটা থাকবে, ডিফল্ট রাউট টেবিলে থাকবে, নর্মাল স্ট্যাটিক রাউট। এটাই অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে সার্ভিস প্রোভাইডারের ইন থেকে কাস্টমারকে যে আইপি ব্লক দেওয়া হয়েছে, আইপিভি6, এই রাউটটা দেওয়া হয়েছে। আর কাস্টমার কি করবে, ইন্টারনেটে যাওয়ার জন্য কাস্টমার কি করবে, একটা ডিফল্ট রাউট দিবে, তাই না? যেহেতু সিঙ্গেল একটা লিঙ্ক, কাস্টমার একটা ডিফল্ট রাউট মেক করবে, আইপিভি6 ডিফল্ট ;0। গেটওয়ে কি হবে, আমাকে কাস্টমারকে যে পয়েন্ট টু পয়েন্ট আইপি দেওয়া হয়েছে, তার ওই ব্লকের যে আইপিটা সার্ভিস প্রোভাইডারের দিকে বসানো, যে গেটওয়ে পিং ডিস্টেন্স 1। এটা হচ্ছে আইপিভি6 ডিফল্ট রাউট, আইপিভি6 ডিফল্ট রাউট। এখন আমি যদি সার্ভিস প্রোভাইডারের লুপব্যাকে যে প্রাইভেট পাবলিক যে আইপিটা আছে, এই যে পাবলিক আইপিটা, এই পাবলিক আইপিটা এখন কাস্টমারের রাউটার থেকে পাওয়ার কথা, পাবো? জি স্যার, পাবো। হ্যাঁ, কারণ কি, আমি যাওয়ার জন্য বলছি, কাস্টমার এন্ড থেকে যদি বলি, আমি যাওয়ার জন্য ডিফল্ট রাউট দিছি। আর একটা জিনিস হচ্ছে যেটা, আমি যে আইপিটা এখানে পাবলিক আইপি ব্যবহার করব, ওই আইপিটার রাউট সার্ভিস প্রোভাইডার এনশিওর করছে আর কি, বা দিছে। তো এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তো আমি যদি কোনো সোর্স মেনশন না করি এখানে, তো পয়েন্ট টু পয়েন্টটাকে সোর্স হিসাবে নিবে। তো এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যেটা, আমি আমার পাবলিক আইপিটাকে সোর্স কনসিডার করে, সোর্স অ্যাড্রেস দিস 1, এটা হচ্ছে আমার সোর্স কাস্টমারের আইপি, আর এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। স্টপ, দেন স্টার্ট। ইয়েস, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। তার মানে মাইক্রোটিক, এখানে আমরা দুইটা জিনিস প্রমাণ করলাম। একটা হচ্ছে মাইক্রোটিক /127 পয়েন্ট টু পয়েন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি, রাউটার ওয়াইজ ভার্সন 7 এটাকে সাপোর্ট করে, লাইক /31। এটা একটা। নাম্বার 2 হচ্ছে
আমরা মাইক্রোটিক রাউটার ওএস ভার্সন 7-এ স্ট্যাটিক রাউট কনফিগার করতে পারি। এখন আমাদের ক্লাস এখানেই শেষ, আমাদের 12টা 30 পর্যন্ত ছিল। অলরেডি 20 মিনিট কভার করে ফেলছি, কারণ 20 মিনিট ওইদিকে গল্প করছিলাম। তো আপনাদের স্যার কোনো এখানে প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার এখানে হুম। এআরপি পিং সিলেক্ট করলে কি ইন্টারফেসটা করতে হবে, সিলেক্ট করতে হবে? V6-এ এআরপি আছে? দেন তো কি বলে, ইন্টারফেসের কথা বলে। ইন্টারফেস দিলেন, তারপরে দেন কি বলে, টাইম আউট। কারণ V6-এর সাথে এআরপি রিলেটেড না। V6 এআরপি চিনে না, ঠিক আছে? আচ্ছা স্যার, V6 আমার এআরপি চিনে একটা না। কোশ্চেন হচ্ছে, আমার ধরেন আইপিএসটি আইপিভি6 দিয়া কনফিগারেশন করে দিল, তো আমি চাচ্ছি আমার ল্যান সাইডে আমি আইপিভি4 করব, সেক্ষেত্রে কি ইন্টারনেট পাবে? লাইন সাইডে IPv4 করবেন? হ্যাঁ, আইপিএসটি আমার কানেক্টিভিটি দিচ্ছে আইপিভি6, কিন্তু আমি ধরেন আরেকটা ল্যান সাইডের ইন্টারফেসে আমি হচ্ছে আইপিভি অনলি ফোর করে। IPv6 দিছে না IPv4 V6 বোথ দিছে? না, অনলি আইপিভি6। তাহলে ওই যে টানেলিং মেকানিজমে যেতে হবে, আদারওয়াইজ পসিবল না। ওটা টানেলিং মেকানিজমে করতে হবে আর কি। V4 আসলে ওটাকে V6-এ কনভার্ট করতে হবে। দুইভাবে করা যায়। কনভার্সনের একটা ব্যাপার আছে, তো কনভার্সন মিনস হচ্ছে আসলে ট্রান্সলেশন আর কি। হ্যাঁ, একটা একটা করা হয় যে টানেলিং এর থ্রোতে, এটা করা যেতে পারে টানেলিং এর থ্রোতে V4 এর উপর দিয়ে V6, মানে ব্যাক এন্ডে V4, এটার উপর দিয়ে V6 পাস করতে হবে। টানেলিং এর টেকনোলজি অনেকগুলো ইয়ে আছে, ওয়ে আছে। ভাইয়া, ওইটা কি নেট 64 যেটা টানেলিং বলতেছেন? হ্যাঁ, নেট 64 আছে। তারপরে হচ্ছে নর্মালি হচ্ছে V4 প্যাকেট, V4-এর যে আমরা লাইক হচ্ছে জিআরই বা আইপি টানেল যেগুলো করি আর কি, এই টানেলের ভিতরে আবার হচ্ছে V6 প্যাকেট এনক্যাপসুলেট করে পাঠানো যায়। ও আচ্ছা, বুঝতে অনেকগুলো পারছি। মেথড আছে, অনেকগুলা, একটা নট সিঙ্গেল। জি ভাইয়া, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আরেকটা জিনিস হচ্ছে, যেটা দেখলাম আর কি, আপনি যেটা বললেন আর কি, যে 48 হলে অনেকগুলো রাউট হয়ে যায়। তা আমি অনেকগুলা দেখছি যে অ্যাপনিকের পোর্টালে আপনার যখন রাউট অবজেক্ট ক্রিয়েট করতে যায়, তো যখন আপনার হচ্ছে এগ্রিগেটর প্রিফিক্স 32 দেয়, তখন কিন্তু হুম, ডিরেক্টলি 48-এ এখন আর নেয় না, যেটা হুম। আগে মনে হয় নিত। আমি যেটা পাইলাম আমার অ্যাপনিক থেকে যেটা বললো সেটা হচ্ছে কি এখন, মানে আপনার হচ্ছে <8 or = 8-এ আগাইতে হবে, 32 40 48। রাইট। অ্যাপনিক পোর্টাল যেটা নিবে সেটা হচ্ছে আপনি 32 থেকে 40-তে যেতে হবে। 32 থেকে 40-তে যত হবে 256টা হবে, ও একবারে ক্রিয়েট করে নিবে বা ক্রিয়েট করে দিতে পারবে। আবার এটা থেকে আবার যদি এক্সটেন্ড করতে চান, মানে 40 থেকে 48-এ যেতে চান, আবার ইন্ডিভিজুয়াল 40-কে রেফারেন্স ধরতে হবে, রেফারেন্স ধরে 48-এ যেতে হবে। এটা তাদের রুলস। ও আল্লাহ। তাহলে আজকে কোনো কোয়েরি আছে, কোনো প্রশ্ন? ভাইয়া আমার লাস্ট ক্লাসের টপিকের উপর একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। আচ্ছা ভাইয়া, লাস্ট ক্লাসে একটু যদি কষ্ট করে ভাইয়া ডায়াগ্রামটা বের করতেন ইংরেজি। ডায়াগ্রাম? ডায়াগ্রাম তো দুইটা রাউটার। হ্যাঁ, জি করেন। ভাইয়া, ওইটাই জাস্ট। ভাইয়া বিগত ক্লাসে আমাদের ক্লাস 31-এ আমাদের পয়েন্ট টু পয়েন্ট ছিল। এক ফার্স্ট হুম, রাউটারে ছিল হচ্ছে, কোর রাউটারে ছিল হচ্ছে 0, অ্যান্ড হচ্ছে কাস্টমার হুম, রাউটারে ছিল 1। হুম, তো তখন হচ্ছে একটা ইস্যু ছিল ভাইয়া, যখন আমরা স্ট্যাটিক রাউট দিতাম স্ল্যাশ নোটেশন সহকারে, তখন যে হুম। দেখা যেত যে ল্যান্ড ব্লকের রাউটটার কাজ করতো না ভাইয়া। তো পরবর্তীতে না না, করতেছে তো। না না, ওইটা ঠিক, ওইটা তো ঠিক করা হয়েছে গতকালকে, গত ক্লাসে। গত আইপি ক্লাসে লাস্টে বসানোর। দেখা ছিল যে হচ্ছে এই আইপি যখন বসানো হইতো তখন হচ্ছে স্ল্যাশ নোটেশন ছাড়া, এবং ফার্স্ট রাউটার থেকে হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেসের জায়গায় দেওয়া হয়তো আমার সেকেন্ড রাউটারে যে ওয়ান আইপিটা দেওয়া ছিল, সেকেন্ড রাউটারের হ্যাঁ, আইপিটা দেওয়া ছিল যে এখানে হচ্ছে টুয়েলভ হ্যাঁ, ডট হ্যাঁ, ওয়ান হ্যাঁ, তো ভাই এই হ্যাঁ, হ্যাঁ। কনসেপ্টটা আসলে আমার এখনো ক্লিয়ার না, যদি এটা আসলে কেন হলো এই জিনিসটা যদি একটু বলতেন ও, ভাইয়া। এটা মাইক্রোটিক বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না।
এটা তো আমি বলতে পারবো না। যদি 31 মাইক্রোটিকে সাপোর্ট করতে হয়, করাতে হয়, তাহলে এইভাবে কনফিগার করতে হবে। মানে এটা স্ল্যাশ মানে 31 কাজ করতেছে, তাহলে আমাকে এই প্রসিডিউরে ভাইয়া কাজ এই করতে হ্যাঁ, হবে। এভাবে এভাবে এটা লিখতে হবে। এটা হচ্ছে কি ভাই, তাহলে মাইক্রোটিক এখনো অফিসিয়ালি সেলেস 31 অ্যানাউন্স করে নাই, মানে আমরা নিজেরা তরিকা তৈরি করতেছি। ঠিক আছে, আমাদের মাইক্রোটিকে সাপোর্ট করতে হলে এইভাবে করতে হবে। এখন চিন্তা করেন, কথার কথা, অন্য ভেন্ডরের যে ডিভাইস, অন্য ভেন্ডরের ডিভাইসে আমরা কি করি, /31 যখন দেই, সে তখন যেটা দেয় ওই আইপিটাকে সে হচ্ছে বসায়, কিন্তু এটার ব্রডকাস্টটা চিন্তা করে না যখন 31 হয়। ঠিক আছে। আর মাইক্রোটিকে যখন দেয় /31, সে আবার চিন্তা করে, ও এটা একটা আইপি, তাহলে এটার আবার নেটওয়ার্ক আইপি আছে, হ্যাঁ নেটওয়ার্ক হচ্ছে এইটা। তো আচ্ছা ভাই, স্ল্যাশ এগুলো আসলে নোটেশন ছাড়া যখন আমরা দিচ্ছি তখন কি এটাকে /32 তে কাউন্ট করতেছে আইপিটা, স্ল্যাশ নোটেশন হ্যাঁ ছাড়া যখন দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 32-তে কাউন্ট করতেছে, এরকম কিছুই কাউন্ট করতেছে, 32। তবে আহ, আমরা মনে হয় কি ভাই কোশ্চেন করেন বলো। এটা এটা করলে ভালো হয় আমাদের কোশ্চেন করার আগে আমি ল্যাবগুলো। অ্যান্সার গুলো পাই যাচ্ছি, মানে আমার কাছে যে কোশ্চেন গুলো ধরতে আমি করে দিই। আচ্ছা আচ্ছা, আমাদের ল্যাবগুলো যেটা যে 31, 127, এত এইগুলো নিয়ে এত কমপ্লেক্সিটি রেজ করার দরকার নাই। আমরা এটা নিয়ে যেহেতু প্রশ্ন হয়, তো এই জন্য আমি, যেহেতু ভিপোর নিয়ে আলোচনা করতেছিলাম, ভিপোরে এই কমপ্লেক্সিটিটা নিয়ে প্রশ্ন হয় এই জন্য নিয়ে আসছি, বেসিক্সে 127 অনুরূপ এই জন্য নিয়ে আসছি। হুম, তবে এগুলো দিয়ে আমরা করতে পারি পয়েন্ট টু পয়েন্ট। তবে আপনি যদি মনে করেন আপনি প্রাইভেট আইপি পয়েন্ট টু পয়েন্ট ব্যবহার করবেন, তো 31 কেন ব্যবহার করবো, আমি 30 ব্যবহার করি। ঠিক আছে। আবার মনে করেন যে ভি সিক্স এর ক্ষেত্রে আপনি ভি সিক্স এর ক্ষেত্রে প্রাইভেট চুজ করতেছেন, প্রাইভেট ব্লক থেকে আপনি আইপি দিবেন, পাবলিক ব্লক থেকে না। তো সেই ক্ষেত্রে 127 না চুজ করে আমি তো 126 নিতে পারি, সমস্যা কি, সমস্যা তো। ঠিক আছে। হ্যাঁ কিন্তু ভাই মানে অনেক জানা আই থাকা। অনেক আইএসি কিন্তু 31 ইউজ করতেছে রিসেন্টলি। হুম। তার সহজ কথা হচ্ছে যে জানা থাকা, যে হঠাৎ করে আপনাকে দিল, আপনি মানে করলেন যে এটা কেমনে হয়, এটা তো হবে না, এরকম যেন না হয়, এই জন্য এ করা আর কি। ক্লিয়ার? না, 31 না, ভি সিক্স এর ক্ষেত্রে 127ও ব্যবহার করে। ভি সিক্স এর যদিও হচ্ছে প্রাইভেট আইপি দেয়, তারপরে 127 ব্যবহার করে, এরকম আছে। সহজ কথা হচ্ছে আমরা শিখতে আসছি, আমরা জেনে গেলাম যে হ্যাঁ এটা পসিবল। ঠিক আছে। যখন কখনো প্রয়োজন হইলে বা কখনো যদি আসে সামনে, তখন যেন করতে পারেন আর কি, কনফিগার করতে পারেন, কনফিগার করে চেক করতে পারেন। ওকে, ঠিক আছে তাহলে। স্যার, একটা ঠিক আছে প্রশ্ন ছিল ভাইয়া। আর কি। হুম হুম, বলেন। তো এই যে আমরা যখন পাবলিক এপি কে রাউট দিয়ে আরেকটা রাউটারে পাঠাই আর কি, হুম। সেক্ষেত্রে কি আমাদের ওই যে ডিডোস এর সংখ্যাটা যে বলেন কমে আসে, সেক্ষেত্রে কি ডিডোস, ডিডোস কি আমরা হচ্ছে শুধুমাত্র ইতে মানে ফিজিক্যাল পোর্টে বসালে কি ডিডোসটা বেশি আসে পাবলিক এপি? না 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 না, কনসেপ্টটা এরকম না। কনসেপ্টটা হচ্ছে, আপনি খেয়াল করেন, আমি যদি এই রাউটারটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই রাউটারটাই খেয়াল করেন, কোনো পাবলিক আইপি ছাড়াই আমি চালাইতে পারি, পারি না? জি পারি। পারি, কারণ আমি তো নেট করতেছি না, নেট তো করবে কাস্টমার। আচ্ছা, এখন এই রাউটারে আমি কোনো, এই রাউটারে দুইটা জিনিস, এই রাউটারটা দুইটা ট্রাফিক হ্যান্ডেল করে। একটা ট্রাফিকের নাম হচ্ছে ট্রানজিট ট্রাফিক, ট্রাফিক আসে পাস করে দেয়, এটা হচ্ছে একটা ট্রাফিক। আর আরেকটা ট্রাফিকটা হচ্ছে এক্সেপশন ট্রাফিক, যে ট্রাফিকটা রাউটার ইটসেলফ হ্যান্ডেল করে, নিজেকে হ্যান্ডেল করতে হয়। বুঝতে পারছেন? নিজেকে হ্যান্ডেল জি। করতে হয়। এখন নিজেকে হ্যান্ডেল করতে হয়, ওই ট্রাফিকটাকে বলে এক্সেপশন ট্রাফিক, এবং এটা সিপিইউর উপরে লোড দেয়। এই ট্রাফিকটা কার উপরে লোড দেয়? সিপিইউ, কন্ট্রোল প্ল্যানের উপরে লোড দেয়। আচ্ছা, আর কন্ট্রোল প্ল্যানের উপরে লোড দেয় মিনস হচ্ছে, এখানে যদি কোনো রাউটেবল আইপি থাকে, মানে পাবলিক আইপি থাকে, এবং এই রাউটারে এই আইপিটার উপরে বেস করে আমি অ্যাটাক জেনারেট করতে পারি। সেটা এসএসএইচ হতে পারে, ডিএনএস এর অ্যাম্প্লিফিকেশন হতে পারে, বা হিউজ ভলিউম অফ ট্রাফিক পাঠাচ্ছি। ঠিক আছে। এখন এক্সেপশন ট্রাফিক একটা রাউটার যত পরিমাণে হ্যান্ডেল করতে পারে,
তার থেকে বেশি হ্যান্ডেল করতে পারে ট্রানজিট ট্রাফিক। ট্রানজিট ট্রাফিক হ্যান্ডেল করতে হইলে এটা সিপিইউ কে ফোর্স করতে হয় না, এক ইন্টারফেসে আসবে আর আরেক ইন্টারফেস দিয়ে চলে যাবে, বাস বিদায় হও। ঠিক আছে? তো যখনই জি এক্সেপশন ট্রাফিক হ্যান্ডেল করতে হয় একটা রাউটারকে, তখন সে সিপিইউ প্রচুর সিপিইউ ইউটিলাইজেশন বাড়াই দেয় এটা। ঠিক আছে? তাহলে সিপিইউ ইউটিলাইজেশন যখন বাড়াই দিবে তখন কি হবে, আমার রাউটার তো নর্মাল ট্রাফিকগুলো হ্যান্ডেল করতে পারবে না, তাই না? জি তো আমি সার্ভিস প্রোভাইডার, আমি হচ্ছে কোনো পাবলিক আইপি রাখলাম না, তার মানে কি আমি এক্সেপশন ট্রাফিক হ্যান্ডেল করা থেকে বিরত থাকতে পারবো না। জি জি এটা হচ্ছে লজিক। কোনটার চাপ পড়বে আমার উপরে? যেটা ট্রানজিট হবে ওইটার চাপ পড়বে। লাইক মনে করেন নর্মাল ট্রাফিক হচ্ছে 100 জিবি আপনার, যখন এটা আসছে তখন ট্রাফিক হয়ে গেছে কি 400 জিবি 500 জিবি ট্রাফিক হয়ে গেছে। তো ওই বুঝতে পারছি, ট্রাফিকটা কি তাহলে তো সমস্যা নেই। ট্রানজিট ট্রাফিক। আর ট্রানজিট ট্রাফিক, ওই রাউটার যদি ওই ট্রানজিট ট্রাফিকের লোড ক্যাপাবল হয় তো সে নর্মালি বিহেভ করবে, আর যদি না হয় তাহলে তো কাত হয়ে যাবে। সহজ মাইক্রোটিক হিসাব। মাইক্রোটিক তো সবার আগে কাত হবে ভাইয়া। তাহলে এখানে দেখেন একদিক থেকে আমরা সেফ সেফ থাকলাম না, এটা এটা চিন্তা করা হয়। জি এটাই। যাই হোক, গল্প অনেক হয়েছে, রাতও অনেক হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।